আসসালামু আলাইকুম বন্ধুরা। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এখন একটা নাম নিয়ে তোলপাড় শুরু হয়েছে, বাবরি মসজিদ। একটি মসজিদের নাম কেন বাবরি রাখা হলো, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একদল মানুষ ইতিহাস তুলে আনছেন, বাবরকে অত্যাচারী বলছেন। আজ আমি লড়াকু সামিরুল হয়ে সেই সব ইতিহাসের ময়না তদন্ত করব এবং জানাবো আসল সত্যটা কি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ অনেক মুখোশ খুলে যাবে। প্রথমেই আসি বাবরকে নিয়ে। অনেকে বলছেন বাবর অত্যাচারী ছিলেন, মন্দির ভেঙেছেন। দেখুন দাদা, ৫০০ বছর আগে রাজতন্ত্রের যুগে যুদ্ধ হতো, রক্তপাত হতো। সেই সময়ের সম্রাটরা এলাকা দখল করতে গিয়ে অনেক কঠোর সিদ্ধান্ত নিতেন। কিন্তু সেই বাবরই কি ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি গড়েননি? আপনারা মুঘলদের বিদেশি বলছেন, অথচ তাদের বানানো তাজমহল বা লালকেল্লা নিয়ে সারা বিশ্বের কাছে গর্ব করেন। পর্যটন থেকে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে মুঘলদের স্থাপত্য থেকে। তখন তো বাবরকে অত্যাচারী মনে পড়ে না। তবে আজ বেলডাঙ্গায় শুধু নামের বেলায় কেন এত আপত্তি? সবচেয়ে বড় তথ্য দিয়ে আপনাদের। যারা বলছেন মন্দির ভেঙে বাবরি মসজিদ হয়েছিল, তারা কি ২০১৯ সালের সুপ্রিম কোর্টের রায়টা পড়েছেন? দেশের সর্বোচ্চ আদালত পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে বাবরি মসজিদের নিচে কোনো মন্দির ভেঙে মসজিদ করার সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি। আদালত জমিটা বিশ্বাসের ভিত্তিতে দিয়েছে। তাহলে যে মসজিদটির বিরুদ্ধে মন্দির ভাঙার প্রমাণ নেই, তার নামটা কেন অপরাধ হবে? নাম রাখা কি ভারতের সংবিধানে নিষিদ্ধ? এখন প্রশ্ন উঠতে পারে, কেন এই নাম? দেখুন, অযোধ্যার সেই মসজিদটি ৫০০ বছর ধরে আমাদের ইতিহাসের অংশ ছিল। ১৯৯২ সালে সেটাকে বেআইনিভাবে ভেঙে ফেলা হয়েছিল, এটাও সুপ্রিম কোর্ট স্বীকার করেছে। সেই হারানো স্মৃতি, সেই আবেগটাকে ধরে রাখতেই বেলডাঙ্গার মানুষ তাদের মসজিদের নাম বাবরি মসজিদ দিয়েছে। এটা কাউকে ছোট করার জন্য নয়, এটা আমাদের অধিকার। মন্দির যদি মন্দিরের জায়গায় হতে পারে, তবে মসজিদের নাম আমাদের পছন্দের হবে না কেন? মুর্শিদাবাদ মানেই সম্প্রীতি। এখানে মন্দির মসজিদ পাশাপাশি থাকে। বেলডাঙ্গার এই মসজিদ কোনো দাঙ্গার জন্য নয়, ইবাদতের জন্য হচ্ছে। যারা বাবর বা ইতিহাসের দোহাই দিয়ে অশান্তি ছড়াতে চাইছেন, তাদের বলি, ৫০০ বছর আগের ঘৃণা আজকের মুর্শিদাবাদে টানবেন না। আমরা শান্তি চাই, কিন্তু আমাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করলে লড়াকু সামিরুল কথা বলবেই। আপনারা কি মনে করেন? একটি নামের জন্য কি সম্প্রীতি নষ্ট হওয়া ঠিক? কমেন্টে আপনাদের মতামত জানান। ভিডিওটি শেয়ার করুন, যাতে সত্যটা সবার কানে পৌঁছায়। ধন্যবাদ।